নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। H1B ভিসা H1B ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন সেই সব কথা, কিন্তু যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন আগামী দিনে আমেরিকাতে আসবেন, তাদের জন্য বলবো সবসময়তে সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা না করে USCIS এর অরিজিনাল ওয়েবসাইট দেখবেন এবং ওদের অরিজিনাল স্টেটমেন্ট ফলো করবেন। গত কয়েকদিন ধরে আমরাও বিভিন্ন ধরনের কমেন্ট পাচ্ছি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যেও ঘুরে ফিরে আসছে। অনেকেই আমাদের জিজ্ঞাসা করছেন যে আগামী দিনে আমাদের আমেরিকা জীবন কতটা অনিশ্চিত, আমরাও কি H1B ভিসার মায়া ত্যাগ করে নিজ দেশে ফিরে আসব? কিন্তু কেন আমেরিকাতে এমন কি ঘটলো যার জন্যে এতদিন আমেরিকাতে আসার জন্যে মানুষ স্বপ্ন দেখত? আজকে সেই H1B ভিসাতে এমন কি নির্দেশিকা আসলো, আজকে সেই সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। গত 19শে সেপ্টেম্বর 2025 সালে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে আগামী দিনে যারা নতুন H1B ভিসা অ্যাপ্লিক্যান্ট, যারা আগামী দিনে নতুন ভিসা নিয়ে H1B ভিসা নিয়ে আমেরিকাতে প্রবেশ করবেন, তাদের জন্যে $1,00,000 পেমেন্ট করতে হবে, যেটি ভারতীয় মুদ্রায় প্রায় 88 লক্ষ টাকা। 88 লক্ষ টাকা দিলে তবে আপনি H1B ভিসার মাধ্যমেতে নতুন H1B অ্যাপ্লিক্যান্ট আমেরিকাতে প্রবেশের সুযোগ পাবেন, যেটি ভ্যালিড থাকছে 1 বছরের জন্য। এই নিয়মটি ভ্যালিড থাকছে এবং এটি ওয়ান টাইম পেমেন্ট করতে হবে আগামী দিনে বলে এমন ঘোষণা শোনা যাচ্ছে। যদি এই $1,00,000 বা 88 লক্ষ টাকা দিয়ে আমেরিকা প্রবেশের অধিকার পাওয়া যায়, তাহলে কজন মানুষ সেই আমেরিকা প্রবেশের অধিকার পাবেন H1B ভিসায়? H1B ভিসা যেটি এতদিন ছিল লটারি বেসড ভিসা, সেটি আগামী দিনে হতে চলেছে মেরিট বেসড এবং ওয়েজ বেসড একটি ভিসা। কারণ এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রেই H1B ভিসার মিসইউজ হয়ে থাকতো। অনেক H1B ভিসা অ্যাপ্লিকেন্টরা লটারিতে চান্স পেয়ে যেতেন, অথচ তারা অ্যাভারেজ এমপ্লয়ি। আবার অনেক মানুষ ছিলেন যাদের ভেতরে প্রচুর কর্মদক্ষতা ছিলেন, কোনো কোম্পানির ক্রিটিক্যাল এমপ্লয়ি ছিলেন, অথচ লটারিতে চান্স না পাওয়ার জন্যে তারা আমেরিকা প্রবেশের অধিকার পেতেন না। তাদের জন্য এটা অনেকটাই ভালো যে আমেরিকাতে H1B ভিসাটি লটারি বেসড থেকে এবার রিমুভ হয়ে আপনার ওয়েজ বেসড এবং আপনার মেরিট বেসড হয়ে যাচ্ছে। কিন্তু তার জন্যে $1,00,000 কটা কোম্পানি দেবে এই কোনো একটি এমপ্লয়িকে নিয়ে আসার জন্য $1,00,000? সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। আগামী দিনে কজন মানুষ H1B ভিসার মাধ্যমে আমেরিকা প্রবেশের অধিকার পাবেন? কিন্তু যারা H1B ভিসার মাধ্যমে অলরেডি আমেরিকাতে বসবাস করছেন, যাদের রিনিউয়ালের কথা আছে বা আগামী দিনের রিনিউয়াল আসন্ন, বা যারা ধরুন জব ট্রান্সফার করছে, তাদের H1B ভিসার জন্য কি নতুন নিয়ম আসতে চলেছে সেটা নিয়ে কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত নেই। তাই যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা হয়তো চিন্তার প্রহর গুনছেন, হঠাৎ কোনো না কোনো নির্দেশিকা এসে পড়ে সেই চিন্তায়। কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। অনেক প্রবাসী বাঙালিরা বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত বিভিন্ন খবরেতে কিন্তু রীতিমতো চিন্তিত। গত 19শে সেপ্টেম্বর যেদিনকে এই নির্দেশিকাটা জারি করা হয়েছিল, তখন তো অনেক ধরনের গুজব ছড়াচ্ছিল, অনেক মানুষ রীতিমতো চিন্তিত হয়ে যাচ্ছিলেন। অনেক কোম্পানি থেকে ট্রাভেল ব্যানের নোটিশ আসছিল, অনেক কোম্পানি থেকে বলা হচ্ছিল আমেরিকা না ছাড়তে, বা যদি আমেরিকা প্রবেশ করার হয় তাহলে 21 সেপ্টেম্বরের আগেই আমেরিকায় প্রবেশ করে যেতে, কারণ 21 সেপ্টেম্বর হয়ে গেলেই আমেরিকা প্রবেশ করার জন্য $1,00,000 বা ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু সেটা শুধুমাত্র যারা নিউ অ্যাপ্লিক্যান্ট, শুধুমাত্র তাদের জন্যে, নট ফর অল H1B ভিসা হোল্ডার্স। তাই এই বিষয়তে সঠিক জানার জন্য অবশ্যই বলবো USCIS এর অরিজিনাল ওয়েবসাইট আপনারা ফলো করুন। যারা H1B ভিসা হোল্ডার তাদেরকে বলবো অযথা প্যানিক হবেন না, আপনার ইমার্জেন্সি ফান্ড রেডি রাখুন এবং আপনার জীবনের অল্টারনেট প্ল্যান করে রাখুন। আজকে অনেক H1B ভিসা হোল্ডার অনেক সময়তে লে অফের শিকার হচ্ছেন, অনেক মানুষের কাজ চলে যাচ্ছেন, তাদের স্যালারি বৃদ্ধি হচ্ছে না, এদিকে তাদের ডে টু ডের যে প্রত্যেক দিনের যে খরচা সেই খরচা বৃদ্ধি পাচ্ছে। তাই
অনেক মানুষ আজকে বাধ্য হচ্ছেন আমেরিকার বিকল্প দেশের সন্ধান করতে, কারণ কোনো H1B ভিসা হোল্ডার কোনো কারণে যদি কোনো দিন লে অফের শিকার হন, তাহলে তার হাতে তাকে কেবল মাত্র 60টি দিন। এই 60 দিনের মধ্যে তাকে এমন কোনো কোম্পানিতে জয়েন করতে হবে যে কোম্পানি তার H1B ভিসাটি স্পন্সর করবেন। কিন্তু বর্তমানে 60 দিন অতিক্রান্ত হওয়ার আগেই হোমল্যান্ড সিকিউরিটিসের তরফ থেকে দেশ ছাড়ার নোটিশ চলে আসছে। অ্যাকচুয়ালি বর্তমানে আমেরিকাতে লে অফ হচ্ছে প্রচুর পরিমাণে, অনেক মানুষ কাজ হারাচ্ছেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমানে H1B ভিসা হোল্ডারদের আমেরিকার জীবন কতটা অনিশ্চিত। তারা কি সত্যি আমেরিকার মায়া কাটিয়ে নিজের দেশে ফিরে আসবে বা বিকল্প দেশের সন্ধান করবে, তার কিছু সূক্ষ্ম দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।